ওয়াও ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে আমার ছাদ বাগানের গাছগুলা। তো বন্ধুরা আজকে সেইগুলা কিন্তু দেখাবো, আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন। কি যে সুন্দর হয়েছে কি বলবো, একেবারে আমার সবজি গাছগুলা একেবারে ফুলে ফুলে ভরে গেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সবজি হারভেস্ট দেখাবো। সবাই বললেন মাশাআল্লাহ, আমার ছাদ বাগানের গাছগুলো এত সুন্দর হয়েছে। আজকে পুরোটা ভিডিও দেখবেন, দেখলেই বুঝতে পারবেন ছাদ বাগানে এত সুন্দর সবজি গাছ হতে পারে। আজকে আপনাদের তাই দেখাবো। তাড়াতাড়ি কুয়াশা পড়ে আছে, প্রত্যেকটা গাছে কুয়াশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাইকে এই শীতের সকালে মিষ্টি রোদের শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে কিন্তু আমি আমার সেই বাগানটা দেখাবো যে বাগানটা আপনাদের নিয়ে সাজাইলাম। তো অনেক সুন্দর হয়েছে সবজি গাছ, ভাবা যায় যে ছাদ বাগানে এত সুন্দর সবজি গাছ, তো সেইটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন সবজি গাছগুলো কি যে সুন্দর হয়েছে, এদিকটা দেখাও একটু। এই যে তো বন্ধুরা দেখেন কি সুন্দর হয়েছে সবজি গাছগুলা। তো এই বাগানে আজকে সবজিও হারভেস্ট করব। তো চলেন, আজকে ভিডিওটা কিন্তু অনেক ভালো হতে যাচ্ছে, আপনাদের অনেক ভালো লাগবে জানি আমি। তো দেখতে পাচ্ছেন এদিকে যে পেঁয়াজ গাছ হয়েছে দেখতে পাচ্ছেন, আর এদিকে এই যে মূলা শাক হয়েছে, আর বেগুন গাছগুলো এত সুন্দর হয়েছে দেখেন, প্রত্যেকটা গাছে প্রচুর ফুল আসতেছে, আর গাছগুলো দেখেন কি সুন্দর হয়েছে। তো এই যে হাফ ড্রামে 2টা করে গাছ দিয়েছিলাম, কি যে সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, প্রচুর ফুল আসছে, প্রচুর বেগুন ধরতেছে। আশা করি এবার রমজানে আমরা এই গাছের প্রচুর বেগুন পাবো, এবং এই বেগুন দিয়ে আমরা এই রমজানের বেগুনি খাবো। তো বন্ধুরা আজকে কিন্তু সবজিও হারভেস্ট করব। তো চলেন দেখি, আমাদের কাজ শুরু করে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে। এগুলো কিন্তু আমার ছাদেই লাগাইছি, এই যে ছাদে, এই যে সবজি গাছের মাচাতে লাগাইছি দেখতে পাচ্ছেন। পাশাপাশি যে লাউ গাছ কি সুন্দর হইতেছে, শীতের জন্য লাউ গাছ লাগাইছি আমি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ হচ্ছে। এই যে আমার সবজি গাছের মাচাতে আমি পেঁয়াজ লাগাইছিলাম, সেগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, কিছু পাতা উঠাইনি, মিলা করে শীতের পেঁয়াজ পাতা উঠানো শুরু করলাম। পাতাগুলো নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু অনেক কচি পাতা, এগুলাতে ভর্তা তরকারি বলে সবকিছুতে অনেক মজা লাগে। তো অল্প অল্প করে উঠাবো। ভর্তা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে, মানে শীতের দিনে এই পেঁয়াজ পাতাটা আমার অনেক পছন্দের একটা জিনিস, সবজি। তো এই জন্য আমি ছাদ বাগানে কিন্তু সবসময় লাগাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতা আমি অল্প অল্প করে উঠাবো, বেশি নিব না। এই পেঁয়াজ এত তুলতেছো কেন? এত পেঁয়াজ কে খাবে? আমি খাবো, আমি খাবো, আমার কাছে এই কচি কচি পাতা এত ভালো লাগে কি বলবো। তো এত পেঁয়াজের পাতা তুলবা তুমি? আরেকদিন তোলা যাবে না? আমি এখন প্রতিদিনই খাবো, সমস্যা নাই, অল্প অল্প করে খাবো। তো এই যে আজকে এতগুলো উঠাইলাম। তো চলো, গাছে অনেক লেবু কাঁচা মরিচ একবার পেকে যাচ্ছে, উঠানোর সময় পাচ্ছি না। ওয়াও ওয়াও ওয়াও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মতো কালারফুল মরিচ হয়ে গেছে, এই যে কাঁচা পাকা মরিচে ভরে গেছে দেখতে পাচ্ছেন। মরিচ তো সব পেকে গেছে। এই তো তুমি মরিচ তুলনি কেন আগে? উঠানোর সময় পাই নাই, আমার বাচ্চার পরীক্ষা ছিল সেই জন্য। তো আজকে অনেক মরিচ উঠাবো, বাচ্চার পরীক্ষা ছিল সেই জন্য, যে বাগানের সবজি অনেক নষ্ট হয়ে গেছে, বাগানে আসার সময় পাই নাই, উঠানোর সময় পাই নাই। তো বাগানের সবজি উঠানোর তো একটা সময় লাগে। তো এইগুলা উঠাবো, আমার বন্ধুদের দেখাবো না আমি। তোমার বন্ধুদের জন্য সবাইকে এই ঝালমরিচ উপহার পাঠিয়ে দাও। আমার সব বন্ধুদের জন্য এই যে ঝালমরিচের শুভেচ্ছা, আসবেন, মরিচ লাগলে নিয়ে যাবেন। এই যেগুলা কিন্তু চারাও করা যাবে ঝালমরিচ দিয়ে। কি খায় এই যে
যে কাঁচা কাঁচা মরিচ তোমার মতো কচকচায় খায়। অল্প সময় নেওয়া হবে না, অনেক মরিচ হয়েছে। এগুলো সব সিদ্ধ করে ব্লেন্ডার করে তারপর আমি তরকারি খাবো, কারণ শুকনো মরিচ খাওয়া ভালো না, বুঝছো। এই যে দেখাই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর মরিচ। এই যে কাঁচা পাকা মিলিয়ে সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করে তরকারি খাবো। এগুলা খেলে শরীরের জন্য অনেক ভালো, কোনো ক্ষতি হবে না। বাগানে আরো মরিচ গাছ আছে, সব পেকে পেকে একেবারে অবস্থা খারাপ। দেখছেন অনেক মরিচ পেকে গেছে। এই কাঁচা পাকা মরিচগুলা যদি আমি ব্লেন্ডার করে তরকারিতে দিই তাহলে আমার গুঁড়া মরিচ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ এটাতে কালার হবে, হালকা হালকা একটা কালার আসবে তরকারিতে। তো বন্ধুরা, মরিচ উঠাইতে উঠাইতে একেবারে অস্থির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন কত মরিচ উঠাই ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন সব অনেক ঝাল মরিচ, এগুলা 4-5টা দিলে একটা তরকারি হয়ে যায়। অনেক ঝাল মরিচ, আর আমি সবসময় এই মরিচগুলাই আমার বাগানের জন্য লাগাই। অনেক ঝাল ঝাল, অনেক মজা হয় তরকারি। তোমার মতন ঝাল? আমার মতো অনেক ঝাল, আহ, মিষ্টি মিষ্টি ঝাল, বুঝছো। তুমি কি মিষ্টি ঝাল না ঝাল? হ্যাঁ, আমি মিষ্টি ঝাল। বাকি সবজি হারভেস্ট নেক্সট ভিডিওতে দেখুন। আল্লাহ হাফেজ।